তো মিডল স্কেল সম্পর্কে আসলে বলতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই। আমি বেশি বরিশালের লোক না, আমি সবসময় এটা কথা বলি। তো মিডল স্কেলে আমি একাই এসেছি, মানে আমি কারণ আছে শুনে আসিনি, আমি খুঁজতে খুঁজতে মিডল স্কেল পেয়েছি এবং আমি এসেছি। এবং এখন তারপর আমার ছেলের ফার্স্ট এডুকেশন শুরু হয় মিডল স্কেল থেকে, ওর স্কুলিং শুরু হয় মোটামুটি মিডল স্কেল থেকে। ওকে স্কুলে ভর্তি করানোর আগে আমি মিডল স্কেলই ভর্তি করে গেছি। তো মানে আমার কাছে মিডল স্কেলটা একদম অন্যরকম একটা। এবং আমার বেবি প্রথমে ওর একটু প্রবলেম ছিল, মানে ও কার সাথে কথাও বলতে পারে, যেহেতু একক ঘরে বড় হওয়া ফ্যামিলি মেম্বার, তো এখন পুতির ফ্যামিলিতে কম, আর আমি ওকে ইনকামটা দিতে পারিনি। তো ওর বাবা এবং আমি সবসময় বলি মানে ও এখান থেকে যেটা পেয়েছে, তো এটা কখনোই ভোলার নয়। আমি সবসময় এই গল্প আমি বহুখানি করেছি, শুধু বরিশালে না, বাসায় ঢাকায় যখনই গল্প ওঠে এরকম গল্প বাচ্চাদের আমি গল্পটাই করি যে মিজাজকে ওই সময় আমি না পেলে আমার বাচ্চাটাকে হয়তো বা মানে আরো 2 বছর আমি পিছিয়ে যেতাম। তো আমি সবার বাড়ি দেখেছি ছোট ছোট বাচ্চা অনেক ভালো পারফর্ম করেছে এবং এরা অনেক মানে কনফিডেন্স, যেটা বলে স্যার মেধাসকে প্রতি কনফিডেন্স, যেটা আলাদাভাবে বললে মানে বলার প্রয়োজন হয় না। আমার বেবি অনেক শিখেছে এবং সে সব দিক থেকে অনেক ফাস্ট হয়েছে এখন। আর মিজাজকে আসার জন্য প্রতিটা বেবি আমার মনে হয় যে আপনারা যারা গার্ডিয়ান এখানে আছেন, আমরা আছি, তারও হচ্ছে বাচ্চাকে ফোর্স করতে হয় না যে মিজাজকে আছে মিজাজকে যেতে হবে। ওদের কিছুদিন আসার পরে ওদের এমনিতে একটা ভালো লাগার জায়গা হয় যে মিজাজকে। অন্যান্য আরো কোচিং আছে, তো ওইখানকার ম্যানেজমেন্ট টিচার সবাই অন্যরকম, আমার কাছে অন্যরকম মনে হয় এবং সবাই অনেক করে। আরো নিজেরও মিজাজকে মনে হয় যে আমার আপন একটা জায়গা। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।